জি, এখন রেকর্ড শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে। ওকে, রাইট। তো যেটা বললাম যে কেন রেফারেন্স করাটা জরুরি। তো রেফারেন্স করাটা একটা ফিল্ডকে এক্সটেন্ড করে। সো আপনার এক্সিস্টিং যে নলেজ বেসটা আছে, আপনি রেফারেন্সিং এর মাধ্যমে ওই এভিডেন্স গুলোকে এক জায়গায় নিয়ে এসে সেগুলোকে এক্সটেন্ড করছেন। সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে একাডেমিক ইন্টিগ্রিটি। সো রেফারেন্সের মাধ্যমে আপনি প্রুভ করছেন যে আপনি যে এভিডেন্স গুলো দিয়েছেন সেগুলো আপনার অ্যাজাম্পশন না, সেগুলোর একটা অথেন্টিক ব্যাকগ্রাউন্ড আছে, সেই ফাইন্ডিংস গুলো একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে দিয়েই আসা। Then আপনার রিসার্চের যে ডেপথটা, আপনি কতটুকু ওই ফিল্ডটাকে জানেন, সেটাও এই রেফারেন্সটা প্রুভ করে। এরপর হচ্ছে যদি কেউ চায় যে আপনি যেই ক্লেম গুলো করছেন আপনার লিটারেচার রিভিউতে বা আপনার ম্যাথোলজিতে বা আপনার ইন্ট্রোডাকশনে যে একটা রিসার্চ গ্যাপ দেখাচ্ছেন, কেউ যদি সেটাকে প্রুভ করতে চায় বা নিজে যদি ভেরিফাই করতে চায়, তাহলে সেই যে রেফারেন্স গুলো আছে, যে সাইটেশন গুলো আছে, সেগুলোকে ট্যাগ করে ওই পেপারগুলো সে চাইলে নিজে পড়তে পারে। বা দেখা গেল যে আপনার কোন একটা পেপার লেখা আছে, আমি ওই ওই পেপারটার মাঝে কোনো একটা স্পেসিফিক রিলেশনটাকে আমি আরো ইন ডেপথ জানতে চাই। সো যখন ওই রেফারেন্সটা ধরে আমি যে ওই পেপারটা যখন পড়বো, তখন ওই সাবজেক্টটা সম্পর্কে আমার ধারণা আরো বাড়বে। পর হচ্ছে যে আর্গুমেন্ট। আপনি যখন আর্গুমেন্ট দিচ্ছেন, আমরা যদি কোনো রেফারেন্স দিয়ে আর্গুমেন্ট দিই, তো সাধারণতই ওই আর্গুমেন্টটা অনেক স্ট্রং হয়। আর লাস্ট পার্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে অরিজিনাল যে অথার, যে হচ্ছে সেই আইডিয়াটা বা নলেজটা ক্রিয়েটর, ক্রিয়েটর মানে যে এক্সট্রাক্ট করছে ওখান থেকে, তাকে আপনি অ্যাকনলেজ করছেন। সো কারো কোনো কোশ্চেন আছে এখানে কেন রেফারেন্সটা জরুরি এটা নিয়ে? আমার কথা কি শোনা যাচ্ছে? না ভাইয়া, নেই। ঠিক আছে। So, জি ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি প্রসিড করি। আচ্ছা, তো আমরা এই রেফারেন্সটা কিভাবে নিব? সো রেফারেন্সটা মূলত প্রথমে আপনি একটা পেপার পড়বেন, দেন ওই পেপারটাকে আপনি সাইট করবেন। কিন্তু এই পেপারটা খোঁজার জন্য আমাদের যে ইউনিভার্সিটির অ্যাক্সেসটা গত দিনগুলোতে যে সেশনগুলো হয়েছে সেখানে অ্যাকনলেজ করা, যে যে ডাটাবেসগুলো আছে রিসার্চের জন্য, সেখানে আমাদের কোনো অ্যাক্সেস নাই, খুবই লিমিটেড অ্যাক্সেস। দেখা যায় যে পাবলিশার ধরে, যেমন এলসিভিআরে কিছু কিছু জার্নালে ঢাকা ইউনিভার্সিটির অ্যাক্সেস আছে, এমেরাল্ডে আছে। তো গুগল স্কলারে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঢাকা ইউনিভার্সিটির ইমেল দিয়ে, তাহলে যখন সার্চ করবেন যদি আপনার আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্সেস থাকে, তাহলে অটো সেই এটা চলে আসে, পাশে পিডিএফ এর লেখাটা চলে আসে ওই জায়গাতে। সো আমরা সাধারণত যে ডাটাবেস গুলো আছে সেগুলো ব্যবহার না করে, যেগুলো অ্যাগ্রিগেটর আছে, যারা অন্য সব জার্নাল পাবলিশার যেখানে যা যা আছে কোনো কোয়ালিটি এনশিওর না করে যারা একসাথে করে, সেগুলোকে আমরা ইউজ করি। গুগল স্কলার, সিম্যান্টিক স্কলার, এই দুটা হচ্ছে মোস্ট ইউজড অ্যাগ্রিগেট। এখান থেকে এই সার্চ ইঞ্জিনগুলো থেকেও ফিল্টার করে নিয়ে আসার উপায় আছে, সেটাও প্রসেসে দেখাবো। সো এন্ডনোট, এন্ডনোটের যে অ্যাপ্লিকেশনটা, সেটা মূলত দুইভাবে আপনারা করতে পারবেন। একটা হচ্ছে শুধুমাত্র রেফারেন্স ম্যানেজমেন্ট টুল হিসেবে। সো রেফারেন্স ম্যানেজমেন্ট টুল মানে শুধু আপনি কোন একটা পেপার পড়েছেন, ওই পেপারটার আপনি রেফারেন্সটা এন্ডনোটে ইম্পোর্ট করেছেন, তারপর আপনার ওয়ার্ডে সেটাকে সাইট করেছেন। আর দেন হচ্ছে আপনার লিটারেচার ম্যানেজমেন্ট টুল, মানে আপনি যে পেপারগুলো পড়ছেন, যে কন্টেন্টগুলো, সেগুলো সহ একটা ইনডেপথ ডাটাবেস রাখা, যে পেপারটা সহ স্টোর করা, যেন আপনি যদি কোনো টপিক নিয়ে পড়তে চান ফার্দার আরো, তাহলে সরাসরি এন্ড নোটের ভেতর থেকেও পড়তে পারবেন। ওইগুলো যে রেফারেন্সগুলো আপনি নিয়ে আসছেন সেখান থেকে আবার সাইটেশনও করা যাবে। সো দুইভাবেই আমরা দেখাবো। সো প্রথমে একজন বলছিল যে এন্ড নোট ইনস্টলেশনের সমস্যা হচ্ছে, প্রথমে ইনস্টলেশনে যাব দেখাতে যে কিভাবে ইনস্টলটা করবেন আপনারা। সো কারো কোনো কোশ্চিন আছে এ পর্যন্ত? না ভাইয়া। ঠিক আছে, প্রসিড করার আগে যেহেতু দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ারটা একটু চেঞ্জ করি।
তো ইনস্টল করার জন্য গেট ইনটু পিসি এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটা আসবে প্রথমটাতেই। দেন যদি আপনার অ্যাড ব্লকার অন থাকে, যে কোনো অ্যাড ব্লকার, আমার সম্ভবত অ্যাড ব্লকার আলটিমেট এটা চালু আছে, অ্যাড ব্লকার চালু থাকলে আপনার ইনস্টল ডাউনলোড করতে ইজি হবে জিনিসটা। ট্রাই করবেন এটা, অ্যাড ব্লকারটা ইনস্টল করে দেন এই ওয়েবসাইটে যেতে। এখানে যে এখানে যদি সার্চ বারে এন্ড নোট লেখেন তাহলে সফটওয়্যারটা চলে আসবে। তো এখানে 2024-এ যেটা আছে এটাও চাইলে করতে পারেন, 23-ওটা করতে পারেন। যদি 23 করেন নিচে দেখবেন একদম শেষে এখানে হচ্ছে হাউ টু ইনস্টলের একটা লিঙ্ক দেওয়া আছে। সো এই লিঙ্কের মাঝেও একটা ডিটেল ইনস্টলেশন গাইড দেওয়া আছে। আচ্ছা, এই লিঙ্কটা কোনো কাজ করছে না, ভিডিও। তো অনলাইনে প্লে হচ্ছিল না সম্ভবত অ্যাড ব্লকারটা থাকার কারণে, কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবেন ওইখানে যেখানে ছিল। সো এখানে ইনস্টলেশন প্রসেসটা ডিটেল দেওয়া আছে। সো সো ধরে নিচ্ছি যে আপনারা এই প্রসেসটা করতে পারবেন। যদি না পারেন তাহলে একটু কষ্ট করে কন্ট্যাক্ট করেন। যদি থাকে লাইসেন্স বা কোনো কিছু এটা আপনার সেট আপটা করে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, so ধরে নিচ্ছি যে আপনার এটা আছে। আর যখন আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন আপনার কাছে এক হচ্ছে ইন্টারফেস আসবে। এক সেকেন্ড লোড হোক একটু। আচ্ছা, এই সফটওয়্যারের ইন্টারফেস আসবে। সো আপনি লাস্ট যে প্রজেক্টটা করেছেন সেটা থেকেই শুরু হবে। তো এখানে একটা সাজেশন হচ্ছে যে কোনো একটা লাইব্রেরিতে না রেখে সবসময় নতুন একটা লাইব্রেরি ক্রিয়েট করা। মানে আমি এই আপনাদের দেখানোর জন্য আজকে যে কাজটা করবো সেটার জন্য আলাদা আমি একটা ফোল্ডার করে রেখেছি, আমার ডেস্কটপে একটা ফোল্ডার করে রেখেছি। সো আমি চাচ্ছি যে এই ফোল্ডারের মাঝে এই প্রজেক্টটার জন্য স্পেসিফিক একটা লাইব্রেরি করতে। এই লাইব্রেরির মাঝে রেফারেন্সগুলো থাকবে। রেফারেন্সগুলো কিভাবে ইউজ করবো সেটা আমার উপর ডিপেন্ড করবে। সো প্রথমে নিউতে যে আমি সেই লোকেশনে ফোল্ডারটা শুধু সিলেক্ট করলাম। ফ্রেশ যখন আপনি শুরু করবেন তখন আপনার কাছে এই উইন্ডোটা আসবে হুবহু এইভাবে। আচ্ছা, আর আপনি যখন ওয়ার্ড ওপেন করবেন তখন ওয়ার্ডে এই এন্ড নোটের এই প্লাগ ইনটা আসবে। সাইট হোয়াইল ইউ রাইট নামের এই প্লাগ ইনটা আসবে। এটা ইনস্টল করলে এন্ড নোট 21 বা 20 যে ভার্সনটা আপনি ইনস্টল করবেন সেটা সহ এখানে লেখা থাকবে। এখান থেকে আপনি ওয়ার্ডের মাঝে সাইটেশন বা রেফারেন্স সেগুলো ম্যানেজ করতে পারবেন। এতদূর পর্যন্ত সবাই ক্লিয়ার আছে? সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। ঠিক আছে। তো আপনাদের দেখানোর জন্য একটা টপিকে বেসিক কিছু লেখা হয়েছে। তো লেখার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনি তো পড়বেন জানবেন তারপরে লিখবেন। দেখেন একদম প্রথম যে সেন্টেন্সটা, এখানে আমি লিখেছি দ্য ইম্প্যাক্ট অফ কর্পোরেট গভর্নেন্স অন ফার্মস পারফরমেন্স। ঠিক আছে, তো এটা লিটারেচার রিভিউর একটা হেডিং হতে পারে বা আপনার যে কোনো অ্যাসাইনমেন্টের রাইটিং হতে পারে বা যে কোনো একাডেমিক রাইটিং। সো এটার প্রথম যে সেন্টেন্সটা দেখেন, আমি কর্পোরেট গভর্নেন্সকে ডিফাইন করেছি। So, আপনি পৃথিবীতে যত ডেফিনেশন আছে কর্পোরেট গভর্নেন্স সেগুলো যদি সামারি করেন তাহলে আপনি এরকম কিছু একটা ডেফিনেশন পাবেন সবসময়। তো এটা বলতে গেলে আপনার একটা কমন সেন্সের মতো যে কর্পোরেট গভর্নেন্সের ডেফিনেশনটা এটা সবকিছু। তো আপনি মনে হতে পারে যে এখানে এই ডেফিনেশনের জন্য সাইটেশনের প্রয়োজন নেই, এটা তো একটা বেসিক অ্যাজাম্পশনে যাবে। তো না, আপনাকে এই ডেফিনেশনটাকেও সাইট করতে হবে। ওকে, একটু এক সেকেন্ড সময় দেবেন। আচ্ছা, তো আপনাকে এটাকেও সাইটেশনের আন্ডারে নিয়ে আসতে হবে। তো এটাকে আমি কোন পেপার থেকে নিয়েছি? তো আমি যখন সাইট করতে যাব প্রথমে তো আপনি পেপারটা পড়বেন, কিন্তু যেহেতু আপনাদের দেখাচ্ছি সো আমি সার্চ করে দেখাই আপনাদেরকে যে কিভাবে খুঁজবেন। তো যেহেতু আমি কর্পোরেট গভর্নেন্সের ডেফিনেশন নিচ্ছি, তো আমি কর্পোরেট গভর্নেন্স লিখে গুগল স্কলারে সার্চ করব।
আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই। ঠিক আছে, সো আমি বেসিক কর্পোরেট গভর্নেন্সের টার্মটা নিয়ে সার্চ করলাম, বা আমি যেহেতু ডেফিনেশনটা লিখছি, আমি ডেফিনেশন লিখে সার্চ করি। তো ধরলাম যে আমি এই পেপারটা থেকে নিয়েছি। তো আমি কোন পেপারটা থেকে নিতে পারবো, কোনটা কোয়ালিটি ভালো, সেটা নিয়ে আপনাদের গতদিন কোশ্চেন ছিল। তো যেহেতু আমাদের ডাটাবেজে অ্যাক্সেস নাই, সো আমরা কিছু ক্রোমের প্লাগ ইন ইউজ করতে পারি, যেটা হচ্ছে এই সার্চগুলোকে সবসময় ফিল্টার করে দেখাবে। এরকম দুইটা আপনার প্লাগ ইন আছে। একটা হচ্ছে এক্সাইটেশন, এটা একটু নোট করে রাখেন আপনারা। এক্সাইটেশন লিখে যদি সার্চ করেন তাহলে এটা আসবে। আর ক্রোমের যে ওয়েব স্টোর আছে, ক্রোম ওয়েব স্টোর, সেখানে এক্সাইটেশন লিখলে এই পেজটা আসবে। তো এটার আহ, এটা ইনস্টল করার কারণ হচ্ছে, যখন আপনি সার্চ করবেন তখন স্কোপাস অনুযায়ী সেগুলোকে র্যাঙ্ক করে আপনি দেখতে পারবেন। আপনি চাইলে সাইটেশন অনুযায়ী র্যাঙ্ক করতে পারবেন। এখন আর কোনো ডাটাবেস বেস না, এখন হচ্ছে আপনার গুগল স্কলার যেভাবে সাইটেশনের বেসিসে র্যাঙ্ক করে সেই র্যাঙ্ক হয়েছে। কিন্তু আপনি যখন এই সাইট বার থেকে এসজেআর ক্লিক করবেন তখন সেটা স্কোপাস র্যাঙ্কিং অনুযায়ী চলে আসবে। ঠিক আছে, আপনার কি মনে ভাইয়া হচ্ছে? একটা কোয়েশ্চেন ছিল। জি জি প্লিজ। এই এক্সাইটেশনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা যদি একটু আবার দেখাইতেন, আমি না এটা বুঝতে পারতেছি না। আপনি হচ্ছে গুগলে প্রথমে লিখবেন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিখলে আপনি এখানে যাবেন, প্রথম যে লিঙ্কটা আসবে, আর এখানে লিখবেন এক্স সাইটেশন। এক্স সাইটেশন, শুধু এই সাইটেশনের আগে শুধু এক্স লাগানো, কোনো স্পেস নেই। তখন এই পেজটা আসলে এখানে এই জায়গাতে থাকবে যে ইনস্টল আর অ্যাড টু ক্রোম অপশন থাকবে। এই জায়গাতে যেহেতু আমার ইনস্টল করা আছে, সেখানে সেজন্য আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, কিন্তু এখানে অ্যাড টু ক্রোম বাটনটা আসবে আপনার যারা ইনস্টল করেন নাই। So, এই প্লাগইনের একটু একটা ফিচারও বলা যায়, আবার একটা লিমিটেশনও বলা যায়। যেমন অনেক সময় অনেক টপিক থাকে যে সরাসরি পেপার পাওয়া যায় না। যদি এই প্লাগইনটি ইনস্টল থাকে তাহলে অনেক পেছনে যেগুলো রিলেভেন্ট না, একদম ওই কিওয়ার্ডটার সাথে, ওগুলোকেও সামনে নিয়ে চলে আসে। যেহেতু এটা র্যাঙ্ক করছে আপনার জার্নালের কোয়ালিটি বেসিসে, এখানে আপনার স্কোপাস র্যাঙ্কিংও থাকবে, এবিএস এবিডিসি, বা যেগুলো মেজর র্যাঙ্কিং আছে মোটামুটি সবই থাকে। এখন এবিএস এবিডিসি এগুলো র্যাঙ্কিং কি, এগুলো একটু সার্চ করে আপনারা দেখে নিন। সবগুলো হচ্ছে জার্নালের কোয়ালিটি আপনার এনশিওর করে এগুলো র্যাঙ্কিং গুলো। সো Q1 Q2 এবিডিসি এ স্টার এ বি সি, এই র্যাঙ্কগুলোতে লিস্টেড থাকলেই সেগুলোকে মোটামুটি ভালো বলা যায় এবং সেগুলোকে সাইটেশনের জন্য কনসিডার করা যায়। সো যারা এই প্লাগইনটাকে ইউজ করতে চায় না, যারা এভাবে ফিল্টার করছে, তো আমার এটা অফ করা থাকে সাধারণত সবসময়। আমি যদি নতুন করে কিছু সার্চ করি, যেমন আমি যদি আবার গুগল স্কলারে যাই, তাহলে এই প্লাগইনটা সরাসরি আর আসবে না। দেখাচ্ছে সরাসরি এই প্লাগইনটা আর আসবে না। তো দুই পেজের মাঝে দেখেন একটা আহ, ভালো পরিমাণ ডিফারেন্স আছে। যে রেজাল্ট গুলো আছে, সেম সার্চ করেছি কিন্তু দেখেন প্রথম পেপারটা ডিফারেন্ট। সো এটা ফিল্টার করছে যে আপনার এই প্লাগইনটা। সো যখন আপনি কোনো রিলেশনশিপ দেখাতে চাবেন, কোন রিলেশনশিপ, একদম স্পেসিফিক রিলেশনশিপ সহ হচ্ছে আপনি সার্চ করবেন, তখন দেখা যাবে যে এই প্লাগইনটা চালু থাকার কারণে আপনার ওই সার্চগুলো অনেক সময় সামনের দিকে ইরিলেভেন্ট হবে, খুঁজে পেতে একটু কষ্ট হয়। সেই কারণে আপনার হচ্ছে এখান থেকে অপশনে গিয়ে আপনার হচ্ছে হোয়েন ইউ ক্লিক দি সাইটেশন, আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে এখানে এই অপশনটা আসবে যে আপনি কি এটা সব সব সাইটের জন্য চালু রাখতে চান নাকি ক্লিক করার পরে চালু করতে চান। তো এটা ক্লিক করার পর চালু করে, এটা আবার এখানে দেওয়া আছে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য চালাচ্ছে, বাঁচার জন্য আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে এই যে এইটা। প্লাগইনের নামটা একটু দেখি, র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক। আচ্ছা এটা একটু সার্চ করি।
তো এটা একটু নোট করেন আপনারা, র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক। সো এটাকে যখন চালু করবেন এখান থেকে, এখানে কোন কোন র্যাঙ্কিং আপনি চাচ্ছেন সেটা সিলেক্ট করা যায়। সো এসজিআর মানে আপনার স্কোপাসের যে র্যাঙ্কিংটা সেটা দেখাবে। এর বাইরে আপনি এবিডিসি যদি চান এটা আসবে, এভিএস চান এভিএস আসবে। তো এটা চালু করার পরে একটা রিফ্রেশ দিতে হবে। তো এখন আগের মতো আর ফিল্টার হয়নি, কিন্তু শেষে আপনাকে র্যাঙ্কিংটা দেখাচ্ছে দেখেন। আপনি তখন আপনার যে এক্সিস্টিং গুগল স্কলারের যে সার্চ ইঞ্জিনের যে একটা ক্যাপাসিটি আছে, আপনার এক্সাক্ট কিওয়ার্ড অনুযায়ী রিলেভেন্ট ডকুমেন্টটা সামনে নিয়ে আসা, সেটাকে মানে এক্সাক্ট রেখে আপনাকে ফিল্টার, আপনাকে একটা ইন্ডিকেশন দিবে জার্নালটার কোয়ালিটি কেমন। তো এই দুইটা ইউজ করতে পারেন। এই একইভাবে যেভাবে দেখালাম যে গুগল সার্চ করতে হবে ক্রোম ওয়েব স্টোর নামে, দেন এটাকে লিখে সার্চ করলে আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন। তো এখানেও অ্যাড টু ক্রোম একটা বাটন থাকবে, যেখানে এখন আমার রিমুভ ফ্রম ক্রোম বাটনটা আছে। তো যে জার্নাল কোয়ালিটি বা পেপারের কোয়ালিটি নিয়ে যে ইস্যুটা থাকে সেটা মোটামুটি সলভ করা যায় এই দুইটা প্লাগইন দিয়ে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার সবার? হ্যাঁ। ওকে। সো ধরে নিই যে যে কর্পোরেট গভর্নেন্সের যে আমার ডেফিনেশনটা আমি প্রথম সেন্টেন্সে ইউজ করেছি, সেটা হচ্ছে এই পেপারটা থেকে নেওয়া, 2006 সালের পেপার। তো আমি চাইলে আরেকটু রিসেন্ট পেপারও নিতে পারি। আর গুগল স্কলারের পাশে বামে এই ফিল্টারটা থাকে, তো আমি চাচ্ছি 2020 সালের পরের কোনো পেপার সাইট করতে। সাইটেশন অবশ্যই রিলেভেন্ট হতে হবে, কিন্তু আপনি যদি চান যে একটু ফ্লেক্সিবলি দেখে রিসেন্ট পেপার পড়ে সাইট করবেন, তাহলে ওইটা বেটার। ট্রাই করবেন সবসময় গত 5 বছরের ভেতরে থাকা। না, এখন 24 চলে, আপনি 19-এর নিচে যাবেন না। তো যে পেপারগুলো আপনি পড়বেন চেষ্টা করবেন 19-এর পরে থাকা। আর যদি একদম ফান্ডামেন্টাল যেগুলো কনসেপ্ট আছে, যে ডেফিনেশন গুলো আছে যেগুলো অনেক আগের, এখনো ভাবে ইনট্যাক্ট রাখা আছে, তো ওইগুলোর ক্ষেত্রে আপনি আগেরটা করতে পারেন, কিন্তু খুব কম পেপারে যেন সাইটেশন, পুরনো সাইটেশন খুব কম পরিমাণে থাকে, এটা একটু এনশিওর করবেন। সো এখানে দেখেন প্রথম একটা Q1 জার্নাল আছে, এবিডিসি এ, তার মানে এটা সব দিক দিয়ে একটা ভালো জার্নাল এটা। সো আমি এই পেপারটাতে গিয়ে ডেফিনেশনটা পড়লাম। এখানে যেহেতু পিডিএফ এর লিঙ্ক ছিল, ক্লিক করলে সরাসরি এখানে পিডিএফটা চলে আসবে। যদি ওপেন অ্যাক্সেস হয় তাহলে সবসময় পাশে এভাবে পিডিএফ পাবেন। এছাড়াও আপনি যদি গুগল স্কলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির মেইল দিয়ে, তাহলে ঢাকা ইউনিভার্সিটির সাথে যে জার্নালগুলো, যে পাবলিশারগুলোর যে মেমোরেন্ডাম আছে, ওগুলো আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন এখানে বাম থেকে, ডানের যে লিঙ্কগুলো আছে। সো আমি এই পেপার থেকে ধরলাম যে আমি ডেফিনেশন এটা পেয়েছি, যেটা আমার ডকে লেখা। একটু কম হয়। সো এইটা ইম্পোর্ট ইনটু এন্ড নোট, এই বাটনটা আপনার শুরুতেই থাকবে না, এটাকে এক্সট্রা করে অ্যাড করে নিতে হয়। সো এটাকে অ্যাড, এটা যদি আপনার না থাকে তাহলে এখানে সাইট ক্লিক করলে আপনার নিচে এখানে এন্ড নোটের বাটনটা আসবে। আর এটা যদি আপনার একটু ফাস্ট করতে চান তাহলে লেফট কর্নারে সেটিংসে গিয়ে এখানে একটা অপশন পাবেন যে ডন বিবলিওগ্রাফি ম্যানেজার। তো এখানে সাধারণত এটা প্রথমে থাকে। তো এখান থেকে পরেরটা সিলেক্ট করে আপনি কোন টুল ইউজ করছেন সেটা এখানে শুধু বলে দিলেই তারপর থেকে পাশে আলাদা একটা এই বাটনটা চলে আসবে। তখন এখানে ক্লিক করলে সরাসরি আপনার যে ফাইলটা আছে, যে রেফারেন্সে যে ফাইলটা, যে ইনফরমেশনগুলো রেফারেন্স রিলেটেড, সবগুলো ডাউনলোড হয়ে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সো অটো অ্যাড হওয়ার জন্য আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পরে অলওয়েজ ওপেন ফাইলস অফ দিস টাইপ এটা সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনার যদি এন্ড নোট সফটওয়্যারটা ওপেন থাকে, আপনি যখনই ডাউনলোড করবেন সাথে সাথে সেটা এন্ড নোটে চলে আসবে। ঠিক আছে। So, একটা সাইটেশন আমি এখানে পেয়েছি আমার ডেফিনেশনটার জন্য। সো সাইটেশন এটা তো দুই রকম হতে পারে। একটা হচ্ছে আমি আমার কনভারসেশনের মধ্যে নাম মেনশন করে আমি লিখতে পারি, যেমন আমি যদি বলি অ্যাকর্ডিং টু, ওকে, আমি বর্তমানে হ্যাশেস দিয়ে রাখলাম, এখানে আমি ওই নামটা চাচ্ছি বসাতে। এখানে রেফারেন্স অ্যাড করার টেকনিকটা হচ্ছে একজনকে অ্যাড করতে হবে, আর একজন নতুন পার্টিসিপেন্ট আসছে।
চলে গেছে। তো যেখানে আমি রেফারেন্স আমরা বসাবো সেখানে কার্সারটা রাখতে হবে। দেন যে নতুন একটা এক্সট্রা ট্যাব আপনার ওয়ার্ডে অ্যাড হয়েছে, সেটাতে ক্লিক করলে ইনসার্ট সাইটেশন এই অপশনটা আসবে। তো এখানে আপনি সার্চ করতে পারেন আপনার পেপারের অথর নাম অনুযায়ী বা পেপারের টাইটেল অনুযায়ী বা ইয়ার অনুযায়ী। তো যেই ফিচারগুলো, যেই অ্যাট্রিবিউটস গুলো আপনার পেপারের সাথে আছে সবগুলো দিয়ে সার্চ করলে এখানে আসবে। সো যেহেতু শুধু একটাই আছে, আমি যদি শুধু 2 লেখেও সার্চ করি ওই একটা পেপার চলে আসবে। সো যদি 5টা বা 10টা রেফারেন্স থাকে, তো সেটার জন্য কষ্ট করে সার্চ করতে হয় না, শুধু 2 লিখে সার্চ করলে বা 0 লিখে সার্চ করলে চলে আসবে। যদি 2020, 22, 21-এর মধ্যে 20 আছে বা 2 আছে, সেটা আসছে। যে আমি বসানোর জন্য সরাসরি এখানে ইনসার্ট যে বাটনটা আছে, আমি রাইট ক্লিক, এখানে যে ছোট একটা কর্নার আছে সেখানে সিলেক্ট করতে হবে। দেন ডিসপ্লে অ্যাজ অথার ইয়ার, এখানে দেখেন কনভারসেশনের মতো এখানে চলে আসছে, অথারের নাম, পাশে হচ্ছে ইয়ার, এভাবে আসছে। বা আমি যদি চাইতাম যে আমি এভাবে না লিখে সেন্টেন্সটা শেষে একটা সাইটেশন অ্যাড করে দেবো, সো এখানে এটা করার জন্য আমার আর সাইডে আলাদা করে ক্লিক করতে হবে না। শুধু যে ইনসার্ট বাটনটা আছে সেখানে ক্লিক করলেই শেষে যে ব্র্যাকেটের মাঝে যে সাইটেশন যেভাবে আসে সেটা অ্যাড হয়ে যাবে। সো আমি চাইলে যে কোনো একটা রাখতে পারবো। তো যে কোনো একটা রাখলেই এনাফ। তো এমন করার প্রয়োজন নেই যে আমি শুরুতে যে অথরদের নাম মেনশন করেছি ওগুলোর শেষেও আবার সেন্টেন্সটা শেষেও আবার আমি ব্র্যাকেট দিয়ে দেখাতে হচ্ছে, যে কোনো একটাই যথেষ্ট। আচ্ছা, ওকে। ভাইয়া আমার একটা প্রশ্ন, যে আমি যদি একটা সেন্টেন্সের জন্য মাল্টিপল সাইটেশন দিতে চাই তখন কিভাবে করব? হ্যাঁ, ওটা সামনে সামনে আসতেছি, ওটা নিয়ে, এটা নিয়ে। আচ্ছা। একটু 1 মিনিট একটু সময় দেবেন, একটু ওয়েট করেন। তো যে কোনো একটা আমার রাখলে যেহেতু হচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিতে পারি। চাই। আপনার এটা সাইটেশন হয়ে গেছে। সো আমার বেসিক যে সাইটেশন ম্যানেজমেন্টের যে কাজটা এন্ড নোটের, সেটা অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। তো আপনি যে পেপারটা পড়েছেন সেটা সাইটেশন আপনি ইম্পোর্ট করবেন, দেন আপনার ডকুমেন্টে ওই সাইটেশনটা এভাবে ইনসার্ট করবেন। দ্যাটস ইট। আপনার এখানে আর তেমন কিছু করার নেই এক্সট্রা। কিন্তু আপনি যদি এটাকে এন্ড নোটের ইউজেসটা আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি তখন কি করবেন? তো এখানে আমরা এন্ড নোটের কিছু ফিচার একটু দেখে আসি। দেখেন, তো এখানে যে লেফট যে ট্যাবটা আছে নোট সফটওয়্যারের মাঝে, এখানে দেখেন আপনার যেই ডকুমেন্ট আপনি কারেন্ট কাজ করছেন সেই ডকুমেন্টের জন্য আলাদা একটা ফাইল চলে আসছে। তো এটা পসিবল যে আপনার মেন যে অল রেফারেন্স আছে অনেকগুলো, কিন্তু এন্ড নোটে যে ডকুমেন্টে আপনি কাজ করছেন, সাইটেশন অ্যাড করছেন, সেখানে লিমিটেড সাইটেশন আছে ওই জায়গাতে। এটা সম্ভবত নাম্বারগুলো ডিফারেন্ট। আমি চাচ্ছি যে এই যে ডকুমেন্টটা আমি অ্যাড করেছি পরবর্তীতে যেন আমার আবার সার্চ করে এই ডকুমেন্টটা পড়তে না হয়। তো আপনারা দেখেছেন যে আমি কিন্তু গতবারই যে পিডিএফটা ছিল সরাসরি পিডিএফটা অ্যাক্সেস করেছি। এই যে এটা আমার হয়ে এসে আছে জায়গাতে, লোড হয়ে আছে। সো আমি পিডিএফটা ডাউনলোড করে রাখলাম। সো আমি এটার সাথে, এই ডকুমেন্টটার সাথে আমি অ্যাটাচ ফাইল করতে পারবো। ডাউনলোড লোকেশনে যে আমি যদি ওই ফাইলটা সিলেক্ট করি, তাহলে এখানে ফাইলটা চলে আসছে। আমি এটাকে এন্ড নোটের ভেতর থেকে দেখতে পারবো ওই পেপারটা সবসময়। আর একটা ট্রিক হতে পারে যে অনেক সময় যে অথরের নাম বা পেপারের নামটা মনে থাকে না, তখন হচ্ছে যে সার্চ বারটা ছিল সেখানে যদি আপনি যে অ্যাবস্ট্রাক্টে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়েও সার্চ করাটা ইজি হয়। রিলেভেন্ট আপনার ইয়েটা সরাসরি সামনে আসে, সার্চ করা ইজি হয় ইনসার্ট করার সময়। মানে এখানে আপনি যে ইনসার্ট ট্যাবটা দেখছেন এখানে অনেক সময় যখন আপনার কাছে 20টা, 30টা, 50টা যখন পেপার হয়ে যাবে, তখন তার মাঝে থেকে অ্যাপ্রোপ্রিয়েট পেপারটা একদম ট্যাগ করাটা, সার্চ করা অনেক সময় কঠিন হয়ে যায়। প্লাস আপনি যখন রিভিউ করবেন যে আপনার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেখানে কি কি নলেজ ছিল, সেটার জন্য আপনি চাইলে এখানে এডিট পিডিএফ যে অপশনটা আছে, এডিট যে অপশনটা আছে পিডিএফ এর পাশে,
পিডিএফ এর পাশে এখানে চাইলে আপনি আপনার অ্যাবস্ট্রাক্টটা পেস্ট করে রাখতে পারেন। এটা আমার অ্যাবস্ট্রাক্ট ছিল, আমি অ্যাবস্ট্রাক্টকে এখানে পেস্ট করে রাখছি। সার্চ করার সময় আমি আমার যদি পার্টিকুলার কোনো লাইন মনে থাকে বা কিওয়ার্ড গুলো যদি মনে থাকে, আমি যখন ওগুলো লিখবো তখন এই অ্যাবস্ট্রাক্টে থাকার কারণে এই পেপারটা সামনে চলে আসবে। অনেক সময় খুঁজে পেতে কঠিন হতে পারে, দেখা গেলো যে রিলেভেন্ট পেপার চলে আসলো, যদি আপনি ম্যাথোডোলজি সার্চ দেন, তখন আপনি যদি লেখেন যে কোয়ান্টিটেটিভ, তো যতগুলো কোয়ান্টিটেটিভ পেপার আছে সব চলে আসবে। তো এটা আপনার নিজের বেসিক নলেজ ম্যানেজমেন্টের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে আপনি ক্লিক করে দেখছেন যে এই পেপারটাতে কি ফাইন্ডিংস ছিল, মানে এটুকুর মাঝে ফাইন্ডিংস লেখা আছে। এখান থেকে আপনি এক নজরে আপনার যে কি ইনসাইট গুলো ওই ডকুমেন্টে ছিল সেগুলো স্টোর করতে পারবেন, আর সাথে পিডিএফ তো আছে। তো আপনার সেভ করার পরে সেটা আলাদা অ্যাড হয়ে যাবে। হুম, এটা হচ্ছে একদম বেসিক যে ইনফরমেশন ইনহান্স করা, সেটা আপনি করবেন। এরপরে হচ্ছে আপনি গ্রুপে এগুলোতে নিয়ে আসতে পারবেন। গ্রুপ গ্রুপ আপনি কেন করবেন? তো আপনি যখন অনেক বেশি টপিকে লিখছেন, বা দেখেন আমি যদি ফাইলটা ওপেন করি আরেকবার, সো এটা হচ্ছে একটা টপিকে আপনি লিখছেন পুরোটা, যে এরকম আপনার কাছে দুইটা তিনটা 10টা টপিক থাকতে পারে। সো প্রত্যেকটা টপিকের জন্য আপনি আলাদা আলাদা করে ডকুমেন্ট সিলেক্ট করে গ্রুপিং করে রাখতে পারবেন। এটা আপনার নিজের রিভিউর জন্য। আপনি যখন এখান থেকে সার্চ করবেন তখন এটা হেল্প করবে না আপনাকে, কিন্তু আপনি যখন নিজে পেপারগুলো দেখবেন তখন এই গ্রুপগুলো থেকে আপনি আলাদা আলাদা করে পেপারগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। সো এখানে ক্রিয়েট গ্রুপ করলাম আমি, কর্পোরেট গভর্নেন্স ডেফিনেশন নাম দিলাম, ডেফিনেশন। সো আমার যে একটা সাইটেশন আছে অলরেডি, সো আমি চাইলে ড্র্যাগ করে নিয়ে এসে, ড্র্যাগ ফিচারটা নাই বর্তমানে, এখানে অ্যাড রেফারেন্স টু সিজি ডেফিনেশন। সো এটা আমি এই ডেফিনেশনে যে আমার আলাদা গ্রুপ ছিল সেটার জন্য আমি অ্যাসাইন করতে পারলাম এটা। দেন আমি যদি আরো রেফারেন্স নিয়ে আসতে চাই, যেমন আমি যদি ডকুমেন্টটাতে আবার যাই, then এখানে যে কোশ্চেনটা আপনি মাত্র করেছিলেন বনশিকা ঠাকুর, যে যদি মাল্টিপল রেফারেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন? তো একটা পেপার থেকে যদি আপনি মাল্টিপল অ্যাসপেক্টের ইনফরমেশন পান তাহলে একটা সাইটেশন এনাফ, কিন্তু ট্রাই করবেন যে মাল্টিপল সোর্স থেকে সাইটেশন নিয়ে আসা, মানে একই ফাইন্ডিংস, সিমিলার ফাইন্ডিংস। দেখেন দুইটা সেক্টর আছে, যেমন আপনি সার্ভিস সেক্টরের জন্য কোনো একটা সাইটেশন দিচ্ছেন, সো আপনি ব্যাংকের জন্যও নিলেন, আবার ইন্স্যুরেন্স কোম্পানির জন্য নিলেন, দুই রকমের পার্সপেক্টিভ আসলো সেম একই ইনসাইটের জন্য। সাইটেশনটা একের অধিক থাকা প্রত্যেকটা এভিডেন্সের জন্য এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, কিন্তু একটা সাইটেশন থাকলেও সেটা খারাপ না। আপনাকে কেউ এখানে বলবে না যে এটা আপনার অ্যাজাম্পশন হয়ে গেছে, এটা আপনার সাইন্টিফিক ক্লেম হয়নি। তো এখানে দেখেন সেকেন্ড যে লাইনটা আছে, ইট ইজ এ ক্রিটিক্যাল ডিটারমিনেন্ট অফ ফার্মস পারফরমেন্স। এটা শুধুমাত্র একটা ক্লেম, একটা ক্লেম, এই জাতীয় ক্লেমের জন্য সাইটেশন খুঁজে পাওয়া ইজি। যেমন আমি যদি গুগল স্কলারে যে সরাসরি সার্চ করি কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ফার্ম পারফরমেন্স, এখানে দেখেন পেপার বেশ কিছু আছে, Q2 পেপার আছে, সো আমি এটাকে সরাসরি সাইট করতে পারবো। কিন্তু আপনি সিমিলার এই একই টাইটেলের বা ভেতরে যে ফাইন্ডিংস গুলো আছে এটা সবসময় করবে, যেহেতু এটা আপনার বলা যায় একটা আইসোমরফিক রিলেশনশিপ, কর্পোরেট গভর্নেন্সের রিলেশন সবসময় ফার্ম পারফরমেন্সের উপর থাকবে বা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কোনো পেপারে পান আপনি এর পরের লাইনে একটা কাউন্টার আর্গুমেন্টও দিতে পারেন। সো অ্যাজ এ রিসার্চার আপনার থেকে এক্সপেকটেশন এটাই যে আপনি বোথ সাইডটাই তুলে নিয়ে আসবেন। যদি কোনো এভিডেন্স থাকে বা কাউন্টার এভিডেন্স থাকে, যেমন কোনো একটা কনটেক্সটে ফার্ম পারফরমেন্সের উপরে কর্পোরেট গভর্নেন্সের ইফেক্ট নাই, আপনি সেটাকেও মেনশন করবেন পেপারে। একসাথে পরে একটাকেও নিয়ে আসি, এটাকেও নিয়ে আসি। সো একই টপিকে আমার দুইটা এখন সাইটেশন আছে এই লাইনটার জন্য। সো এটাতে আমি আর প্রথমটার মতো হচ্ছে কনভারসেশনাল যে সাইটেশন গুলো সেভাবে দিচ্ছে না, আমি শেষে বসাচ্ছি। তো এটার জন্য আবার ইনসার্ট সাইটেশনে যাবেন,
যেহেতু তিনটা আছে আমার, তো এখন দেখেন তিনটা অটোমেটিক চলে আসে দুই থাকার কারণে। So, যে দুইটা আছে, কন্ট্রোল প্রেস করে আপনি দুইটাই সিলেক্ট করতে পারবেন, বা এভাবে সিলেক্ট করতে পারবেন। সাধারণত এত কাছাকাছি থাকে না, সো কন্ট্রোল প্রেস করে একটা একটা করে খুঁজে খুঁজে সিলেক্ট করতে হয়। তো এই দুইটা যেহেতু আমি এখানে বসাতে চাচ্ছি, তো আমি শুধু যেহেতু শেষে যে ব্র্যাকেটের মাঝে যে সাইটেশনটা যেভাবে দেয় সেভাবে বসাতে যাচ্ছি, আমার শুধু ইন্টার ক্লিক করলে হয়ে যাবে। যে ইনসার্ট বাটনটা আছে সেখানে ক্লিক করলে দেখেন দুইটা সাইটেশন চলে আসলো এই জায়গাতে। মিটিংটা সম্ভবত 1 মিনিটের মাঝে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো এর পরেরটা দেখেন, এটা শুধু একটা ক্লেম ছিল একটা বিষয় নিয়ে। পরের লাইনটা দেখেন, এটা একটু পড়েন আপনারা। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই লাইনটা একটু সবাই পড়েন একটু কষ্ট করে। হয়েছে সবাই পড়ান? মিটিংটা ক্লোজ হয়ে গেলে আমি আর একটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে। কয়েক সেকেন্ডের মাঝে অফ হয়ে যাবে। সবার পড়া হয়েছে? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি আপনাদের ভাই। একটু রেসপন্স করতে হবে, না নাহলে বুঝবে কেমন মানুষ। মিটিংটা এখানে স্টপ করে আমি আর একটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে। কয়েক কয়েক সেকেন্ড আছে আর। ডাবল রেকর্ডিংটা অফ হয়ে যাবে।